আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রত্যেক দর্শকবৃন্দকে জানাই আমি সালাম, শ্রদ্ধা এবং নিউ আল আমিন মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে আমরা প্রত্যেক মানুষ সর্বদাই এক অপরের সঙ্গে সাক্ষাৎ করি। তো সাক্ষাতের সাথে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন সময় শব্দ বা বাক্য ইউজ বা ব্যবহার করে থাকে। তো আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা প্রত্যেক মানুষ ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বাড়িতে, কোনো জায়গায়, হাটে বাজারে গেলে পরে আমাদের সঙ্গে বিভিন্ন মানুষের বিভিন্ন সময় সাক্ষাৎ হয়। তো মুসলিম হিসাবে আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে আমাদের সাক্ষাতের সময় কি শব্দ ব্যবহার বা ইউজ করতে হবে সেই সম্পর্কে আজকের আলোচনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে, দেখাশোনা হবে, তখন তোমরা সালাম করবে। বলা হয়েছে আসসালামু কবলাল কালাম, বলা হচ্ছে যে কোনো কথাবার্তার পূর্বে আমাদেরকে সালাম করতে হবে। একটা এক্সাম্পল দেখুন, যদি আমি কারোর সঙ্গে মোবাইলে কথা বলি তাহলে আমাকে কী করতে হবে? প্রথমে হ্যালো বলা চলবে না, এটা সুন্নতের খেলাফ। আমাকে প্রথমে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কথাটা বলতে হবে। তারপরে আপনি কথাবার্তা বলুন, তাহলে কী হবে? আপনি যতটা কথাবার্তা বলবেন, বৈধ কথাবার্তা বলবেন, আপনি সেখানে নেকি পাবেন, সেখানে আমাকে সওয়াব দান করা হবে। এবারে কথা হচ্ছে, আপনি একটি সত্যি মুসলিম হিসাবে আপনি সকালবেলাতে কাউকে গুড মর্নিং বলবেন না আসসালামু আলাইকুম বলবেন? আমি যার সঙ্গে দেখা হোক না কেন, আমি প্রথমে কি বলবো? ধরুন আপনি একটা উদাহরণস্বরূপ আপনি বাজারে গেছেন, সেখানে গিয়ে আপনার বন্ধুর সঙ্গে, আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা হলো, তখন আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামকে বিনিময় করো, সালামকে প্রচলন করো। সাহাবাদের অনেক দৃষ্টান্ত আছে, তেনারা বাজারে যেতেন কেবলমাত্র সালাম করার জন্য, কোনো জিনিসপত্র কিনতে যেতেন না। সেখানে বাজারে গেলে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, সালাম বিনিময় হবে, মহব্বত তৈরি হবে, যার কারণে সাহাবারা সেখানে যেতেন এবং সালাম বিনিময় করতেন। কিন্তু বন্ধুগণ, আজকে যদি আমরা ইসলাম গ্রহণ করার পরে আমাদের তরিকা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নিজেদের মধ্যে সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, তোমরা কী করবে? সালাম প্রদান করবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা যার সঙ্গে দেখা হোক না কেন, আমরা কি বলবো? গুড মর্নিংটা বাদ দিয়ে আমরা বলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কেন বলবেন? এই জন্য বলবেন, বলা হয়েছে কেউ কাউকে যদি আসসালামু আলাইকুম বলে, তো এটা বলার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত নাযিল হয় তার উপরে, তারপরে রহমত বরকত নাযিল হয়। তাহলে আসসালামু আলাইকুম বলাটা ভালো হবে না গুড মর্নিংটা সকালবেলায় বলা ভালো হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসালামু আলাইকুম এটা একটি সুন্নত, এটা একটি মানুষের সঙ্গে মিল মহব্বত করার একটা বাক্য, যেটা
আল্লাহ তাআলা আমার নবীকে শিখিয়েছেন। একটা এক্সাম্পল স্বরূপ ধরে নিন, রাত্রিতে আপনার বাড়িতে চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, কোনো বিপদ চলে আসলো। সকালবেলায় আমি আপনার বাড়িতে গেলাম, আমি গিয়ে বললাম গুড মর্নিং। আপনাকে আশা করি এই শব্দটা বলে আপনাকে ভালো লাগবে না। কেননা আপনার বাড়িতে চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, কোনো মানুষ বিপজ্জনক অবস্থায় পড়ে আছে, আর আপনি সেই সময় বললেন গুড মর্নিং, ভালো সকাল। এটা আমাদের মনে শোভা পায় না, কারো কাজে শোভা পায় না। কিন্তু বলা হয়েছে আমার নবী, আপনার নবী, দোজাহানের রহমতুল্লাহ আলামিন বলা হয়েছে, তিনি বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, যে তোমার উপরে কে হোক, আল্লাহ রহমত নাজির হোক। তো এই যে একটা আল্লাহর বিধান, চাই আমি সুখে থাকি, দুঃখে থাকি, ভালো অবস্থা থাকি, আমার কাছে পয়সা থাক বা না থাক, এইটাই বলা হয়েছে আসসালামু আলাইকুম। এটা আল্লাহ তাআলার একটা সুন্দর একটা বিধান, যে আমাদের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন। একটা সুন্দর একটা বাক্য, যেটা বললে আপনার দুঃখে কষ্টে সব সময় বলা চলে, কিন্তু গুড মর্নিং সব সময় বলা চলে না, সেটা একটা শোভা পায় না। যার দৃষ্টান্ত এটাই, যে রাত্রে আপনার বাড়িতে কোনো বিপদ হয়ে গেল, আর সকালবেলা আপনি যদি বলি গুড মর্নিং, আপনাকে ভালো লাগবে না। কিন্তু বলা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, এটা দুঃখে, আপনার কষ্টে, এটা আপনার সর্বদাই বলা আছে। এই বাক্যটা এমন একটি বাক্য যে আল্লাহর পক্ষ থেকে বলা আছে, সেটা কি হবে, আপনার উপরে রহমত নাজিল হবে। তাই প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকে আমরা এই সালামকে প্রচলন করি। ঘরে ঢুকি সালাম দিই, বাজারে যাই সালাম দিই, মোবাইলে কথা বলি সালাম দিই, গুড মর্নিং আমরা এটা বলি। কিন্তু সুন্নত আদায় হবে না, আমাকে বলতে হবে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই প্রিয় বন্ধুরা, আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে, প্রত্যেকে সচেতন হতে হবে যে বলা আছে সালাম দিলে পারে আমাদের মধ্যে একটা মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, আমাদের মধ্যে একটা দিনের একটা যে আলোচনা আমাদের মধ্যে তৈরি হবে। তাই আমার প্রিয় বন্ধুরা, প্রত্যেকে আমরা সচেতন হয়ে যাই, আমরা প্রত্যেকেই ব্যবহার করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বেশি বেশি করে প্রচলন করি। তাহলে কী হবে, আমাদের মধ্যে মহব্বত তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে এই সালাম দেওয়ার প্রচলনটা বেশি বেশি করি। এখানেই আজকের মতো আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।